কখনোই ভাবিনি এই কাজটা আমি করতে পারবো, তবে চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারা যায়। তবে চেষ্টাটা কিন্তু মন থেকে হতে হবে, তাহলে কিন্তু কোনো চেষ্টায় কিন্তু কেউ বিফল হবে। আসসালামু আলাইকুম গাইস, সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আমার গলাটা একটু ধরা বলে কথাটা একটু অন্যরকম লাগছে। ফ্লেভার উইথ মঞ্জু ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ মঞ্জু কিচেনেতে সবাইকে জানাচ্ছি খুবই সহজভাবে ইজি ভেটকি মাছের বাটার ফ্রাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে কিচেন রুমে। প্রথমে আমার মনে হয়েছিল এইটা বানানো খুব কষ্টকর, বাইরের মতন টেস্ট হবে না, তবুও চেষ্টা করলাম। ভেটকি মাছের উপরে প্রথমে আমি আধখানা লেবুর রস আমি দিয়ে দিলাম, বেশ 1 টেবিল স্পুনের মতনই ছিল। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যতটা নুনের প্রয়োজন ততটাই দেব, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে একটু মাখিয়ে আমি রেখে দেব। এইটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে, নুন দেওয়া আছে, সবগুলো যেন ভালো করে মাছের মধ্যে লেগে যায়। ভেটকি মাছের কিন্তু এইরকম পিস কিন্তু বাজারে পাওয়া যায়, সেটা আপনারা আশা করি অনেকেই জানেন। তা সেই মাছটাই নিয়ে চলে আসবেন। আর এরপরে আমি না একটা মশলা রেডি করব এর মধ্যে দেওয়ার জন্য। সেটা কি কি দিচ্ছি, আমি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, কুচিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যে যতটা ঝালের খেতে পছন্দ করবেন ততটাই ঝাল দেবেন। আর 2 কোয়া আমি রসুন দিলাম, একটু ভালো করে আমি পিকচারে নেড়ে নিলাম। আমি ধনেপাতা আমি ব্যবহার করিনি, আমার ধনেপাতাটা ছিল না জানো। আর কিন্তু আমার ধনেপাতার চাটনি ছিল, যেটা আমি দই দিয়ে বানিয়ে রাখি সব সময়ের জন্য। ধনেপাতা না থাকলেও তখন আমি এইটা দিয়ে কাজ চালাই। তা যাই হোক, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেইটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তবে কিন্তু যাদের কাছে ধনেপাতা থাকবে সেইটা দেবারই চেষ্টা করবেন। খুব ভালো করে কিন্তু ধনেপাতা এই মিশ্রণটা দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখাবেন কিন্তু। তবে হ্যাঁ, হাতের সাহায্যেই মাখাবেন, এই মাখানোটা কিন্তু চামচের দ্বারা হয় না। এরপর একটা টিফিন বক্স বা এরকম ধরনের ডাব্বা যেটাই হোক, তার মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা বেশ আমি ঘন্টাখানেক বা 2 ঘন্টা আমি রেখে দেব। তারপর এদিকে ব্যাটারটা রেডি করার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর এখানে 4 টেবিল স্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিলাম। 1 কাপে ময়দায় 1/2 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এরপরে ওর মধ্যে 1/2 চামচেরও কম আমি একটু সোডা দিয়ে ভালো করে কিন্তু উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এবারে একটা ডিম ওর মধ্যে দিয়ে দিলাম, আর দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু চামচ দিয়ে আমি ততক্ষণ মাখাচ্ছি। আর এরপরে আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার ফ্রিজে ছিল, আমি একটু গলিয়ে নিয়েই বাটারটা দিয়েছি। ফিশ বাটারফ্রাই যেহেতু নামের, বাটারটা তো অ্যাড করতেই হবে, সেই জন্য বাটার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এরপরে ব্যাটারের মধ্যে যে জলটা আমি অ্যাড করছি, সেই জলটা কিন্তু ফ্রিজ থেকে আমি নিয়ে অ্যাড করছি। অবশ্যই কিন্তু ফ্রিজের জল এই ব্যাটারটাই দেবেন। অল্প জল দিচ্ছি আর ব্যাটারটা রেডি করছি। একসঙ্গে কিন্তু একদম বেশি জল দেবেন না, আর খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন থিকনেস হয়েছে। প্রথমে একটু হয়েছিল, আবারও একটু জল দিয়েছি। এবারে কিন্তু ব্যাটারটা একদম ফাইনাল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ব্যাস, এটাও আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিই। এবারে মাছটা ভাজার জন্য কড়াতে আমি কিছু পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে, একটু সামান্য ব্যাটারটা দিয়েছিলাম তো ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, আর মশলাগুলো ভালো করে একটু গা থেকে মানে লেগে আছে সেগুলো একটু রেখে দিয়ে, আর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব, ঠিক যেমন বেগুনি ভাজে ব্যাটারটাকে সরিয়ে সরিয়ে তারপরে তেলের ওপরে দিয়ে দিলাম। ব্যাস, ওপর থেকেও তেল কিছুটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট ভাজার পরে আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, একদম হাইতে রাখবেন না। পদ্ধতিতে আমি আরেক পিস মাছ নিয়ে নিলাম, নিয়ে এরম ব্যাটারের মধ্যে লাগিয়ে, আর তারপরে আমি তেলেতে দিয়ে দিলাম। এখানে আমি 2 পিস করে আমি মাছ ভাজছি, যেহেতু মাছটা আমিও প্রথম ভাজছি, যাতে না মাছটা বিগড়ে যায় সেই জন্য এইভাবেই করছি। ব্যাস, আবারও একটা ছিল সেটাও উল্টে দিলাম, এটাও উল্টে দিলাম। এটা পুরোপুরি কিন্তু মিডিয়াম ফ্লেমেতে কিন্তু ভাজতে হবে, আর বারে বারে উল্টে। রেস্টুরেন্টে গেলেই কিন্তু কত টাকা দিয়ে এই ভেটকি মাছের বাটার ফ্রাই কিনে খেতে হয়। একদিন ভাবলাম ওই টাকা দিয়ে যদি ভেটকি মাছ কিনে বাড়িতে বানাই তাহলে কেমন হয়, যেমন মনে করা আর তেমনি কথা। ব্যাস,
বাড়িতে নিয়ে চলে এলাম ভেটকি মাছ আর ঠিক এইভাবে বানালাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানেন তো গাইস, সত্যি এইভাবে ভেটকি মাছের বাটার ফ্রাইটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন, রেস্টুরেন্টে খাবেন না। সেই পয়সায় বাজার থেকে ভেটকি মাছ এনে এইভাবে ভাজবেন, দেখবেন কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আর বাইরের থেকে কিন্তু বাড়িতে খাওয়া তো সবচেয়ে ভালো, তাই না? একটু স্যালাড আর কাসুন্দি দিয়ে এটা পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের সবাই কিন্তু একটা কমেন্ট আর লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। আজকে তাহলে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।